বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথের দাবিতে নগর ভবন ব্লকে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। সোমবার গোলাপশাহ বাজার ও নগর ভবনের সামনের রাস্তা অবরোধ করে কর্মসূচি শুরু করেন তারা। বলেন, যেই পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। সকাল 10টার পর থেকে নগর ভবনের সামনে জড়ো হতে শুরু করেন ইশরাকপন্থীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয় নগর ভবনের সামনের এলাকা। ঢাকাবাসী ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেও স্লোগান দেন আন্দোলনকারীরা। ডক্টর ইউনূস অত্যন্ত ভদ্র এবং সুনামধন্য লোক। সে যদি এই ব্যবস্থাটা দ্রুত নেয় তাহলে আমাদের মনে হয় যে এটা খুব দ্রুত তার শপথ গ্রহণের ব্যবস্থাটা করা হবে। আজকেই আমরা চাই জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করিয়ে মেয়র পদে বসানো হোক। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার ইচ্ছে করে ইশরাক হোসেনকে শপথ করতে দিচ্ছে না। 15 বছর সংগ্রাম লড়াই করেছি, আয়নাঘর দেখেছি, রিমান্ড, জেল, 18 বছর আমার নামে সাজা হয়েছে। এত কিছু পরও আমরা কিন্তু রাজপথেই ছিলাম, রাজপথে আছি। এই প্রয়োজনে আমরা এই ঢাকাকে অচল করে দিব। ইশরাক ইতিমধ্যে সাধারণ মানুষের জন্য, নগরবাসীর জন্য যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, পরীক্ষিত একজন সৈনিক হিসাবে তার বিকল্প কেউ নাই এই মুহূর্তে। এ সময় তালাবদ্ধ নগর ভবনের প্রধান ফটকে ট্রাকে মঞ্চ বানিয়ে প্রতিবাদী গানের মাধ্যমে বিক্ষোভকারীদের চাঙ্গা করে তোলেন শিল্পীরা। পরে মঙ্গলবারের কর্মসূচি ঘোষণা করেন এই আন্দোলনের সমন্বয়ক। সদল বলে এখানে এসে নগর ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি নিব এবং বিকেল 5টা পর্যন্ত এখানেই থাকবো আজকের মতো। যদি পরিস্থিতি বাধ্য করে, কোনো দিকে পরিস্থিতি টার্ন নেয়, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে বৈধ ঘোষণা করে গত 27 মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ের 1 মাস পর 27 এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে। তারপর 22 দিন পেরোলেও এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা করেনি সরকার। নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের 20 দিন পার হলেও ইশরাক হোসেনকে এখনো শপথ না পড়ানো ষড়যন্ত্র উল্লেখ করে আন্দোলনকারীরা বলছেন, সিন্ডিকেটের কারণেই তাকে এখনো শপথ পড়ানো হচ্ছে না। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।